রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যেই তাদের আপডেট সার্কুলারটা প্রকাশিত করে দিয়েছে, বা একদম পূর্ণাঙ্গ সার্কুলার যেটি সেটি প্রকাশিত করে দিয়েছে। আগের বছর বা এতদিন পর্যন্ত যে ইনফরমেশন পেয়েছো সবকিছু হুবহু সেমই আছে, শুধুমাত্র যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে আইন বিভাগকে নিয়ে। আইন ও ভূমি প্রশাসন বিভাগ নিয়ে তোমাদের যত প্রশ্ন ছিল আজকে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, অনেক ঘোলাসা ছিল যে কি হবে, কি হতে যাচ্ছে, একদম একটু পাই টু পাই একদম হচ্ছে তোমাকে একটু বিশ্লেষণ করে বলি। দেখো, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, আইন বিভাগের বা আইন অনুষদের আন্ডারে দুইটা বিভাগ আছে, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে আইন ও ভূমি প্রশাসন। ঠিক আছে, তো এখন এখানে তোমার লিখিত পরীক্ষা আছে। এই লিখিত পরীক্ষাটা নিয়ে তোমাকে একটু বিশ্লেষণ করে বলি। দেখো, তোমরা যারা ভর্তি পরীক্ষায় এমসিকিউতে উত্তীর্ণ হবা, তাদের মধ্যে থেকে যারা টপ হচ্ছে 1500 থাকবা, টপ 1500, হ্যাঁ, টপ 1500 জনকে একটা রিটেন পরীক্ষায় বসতে হবে, আচ্ছা ফাইন ভাইয়া, রিটেন পরীক্ষাটার ধরন কেমন হবে এই জিনিসটা একটু তোমাকে আগে বিশ্লেষণ করি। এখানে তোমাকে 50 মার্কসের একটা রিটেন পরীক্ষায় বসতে হবে, যেখানে তোমার 25 মার্কস থাকবে, যেখানে তোমার 25 মার্কস থাকবে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, যেটা বা হচ্ছে তোমার প্যাসেজ টাইপের যেটা থাকে ওইখান থেকে, বা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন যেটাকে বলা হয় ওই পার্ট থেকে। আর 25 মার্কস থাকবে তোমার এসে থাকে। এখানে এসে বলতে কি বোঝাচ্ছে, তোমার হচ্ছে লিখিত মানে থাকবে। ধরো হচ্ছে তোমার একটা এসে লিখতে হবে, মানে একটা, তোমরা যেটাকে আগে কম্পোজিশন বলতে, এসে কি এটা তো তুমি চিনো আশা করি। এখন কথা হচ্ছে তোমার এই টোটাল 50 মার্কসের তোমাকে এখানে পরীক্ষা দিতে হবে রিটেনের। কিন্তু এইটা কিন্তু আবার ইংরেজি বিভাগের মতো যে এইখান থেকে ডিরেক্ট তোমাকে মেরিট দিয়ে দিবে, বিষয়টা কিন্তু এমন না। ইংরেজি বিভাগেরটা আলাদা আর হচ্ছে আইন বিভাগেরটা আলাদা। ইংরেজি বিভাগে হচ্ছে তোমার এই যে পরীক্ষাটা হয় 50 মার্কসের, এই 50 মার্কসের উপরে যে মেরিটটা দেওয়া হয় ওইটার উপর থেকে তারা ভিত্তি করে প্রথম 110 জন বা 150 পর্যন্ত যতদূর যায় আর কি, ওয়েটিং লিস্ট পর্যন্ত যে কটা সিট আছে তার বিপরীতে যতজন পর্যন্ত যাবে ওইটা নেয়। ওটা হচ্ছে ইংরেজি বিভাগে। কিন্তু আইন বিভাগে যেটা করেছে তারা, সেটা হচ্ছে তারা বলছে যে হচ্ছে তুমি বাবা এই এমসিকিউতে যত মার্কস পাবা, ইভেন এই রিটেনেও যত মার্কস পাবা, এই টোটাল মার্কসটাকে তারা যোগ করবে। কি বলছি একটু ভালো করে কান খুলে শোনো। এই যে এমসিকিউতে তুমি প্রথম এমসিকিউ পরীক্ষায় বসছো, এই এমসিকিউতে যত মার্কস পাবা, এরপরে রিটেনে যত মার্কস পাবা, এই দুইটাকে যোগ করার পরে তোমার যেই রেজাল্ট আসবে ওই রেজাল্ট অনুযায়ী তোমাকে আবার তারা মেরিট দিবে। ওই মেরিটে তুমি যদি হচ্ছে পজিশনের ভিতরে থাকতে পারো, যে হচ্ছে ধরো তোমার আইন ও ভূমি প্রশাসন যেটা ওখানে আছে মনে হয় 50টা, মনে হয় না, ওখানে 50টা আছে, আর হচ্ছে আইন বিভাগে রয়েছে হচ্ছে তোমার 110টা, হ্যাঁ যদি ভুল না করি, তাহলে হচ্ছে আইন বিভাগে 110টা আর ওইখানে হচ্ছে 50টা রয়েছে। তো তোমার এই টোটাল হচ্ছে 110 আর হচ্ছে 50টা, এইটার উপরে তোমার হচ্ছে একটা মেরিট করা হবে। এখন কত দূর পর্যন্ত ওয়েটিং লিস্ট যেতে পারে ভাইয়া, এটা টোটালি ডিপেন্ড করে পরীক্ষার পরে তোমার কেমন পরিস্থিতি হবে, কতজন অ্যাপ্লাই করতেছে না করতেছে এটার উপরে। সো এই ছিল মোটামুটি আপডেটটা বা মেইন পরিবর্তন যেটা মানে আইন বিভাগ নিয়ে, এটাই ছিল মেইন জিনিসটা। তো এখন কথা হচ্ছে যে এইখানে তোমার প্রথম যে কাজটা করা লাগবে বা প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এমসিকিউটাকে ভালো করে জোর দেওয়া। এমসিকিউতে তোমার আগে ওই টপ 1500-এর ভিতরে ঢুকতে হবে। এমসিকিউর মার্ক যেহেতু যোগ হবে, এখানে ভালো একটা মার্কস থাকা লাগবে, অ্যান্ড দেন তুমি রিটেনে একটা ভালো মার্কস তোমার উঠাতে হবে। তো আশা করি তুমি কথাটা বুঝতে পেরেছো। আইন নিয়ে যত রকমের ধোঁয়াশা ছিল সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ইভেন এখনো যদি তোমার ধোঁয়াশা থেকে থাকে, তুমি ডিরেক্ট এই ভাইয়ের সাথে এই জায়গায় আমার সাথে যোগাযোগ করতে পারো। আরেকটা জিনিস আমি একটু বলে দিই, এইখানে কিন্তু তুমি যোগাযোগ করে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে কোর্সটা নতুন শুরু হতে যাচ্ছে সেখান থেকে প্রিপারেশন নিতে পারবো, যেখানে তোমাদের আইন বিভাগের ভাইয়া আপুরা তোমাদেরকে প্রিপারেশন সম্পূর্ণ গুছিয়ে দিতে যা যা করা প্রয়োজন আমরা তোমাদেরকে করে দেবো ইনশাল্লাহ। তোমার কোনো প্যারা খাওয়ার কিছু নাই, তোমার কোনো কিছু নিয়ে টেনশন করার কিছু নাই। তোমার এক্সাম, ক্লাস, রুটিন, টপিক সিলেক্ট থেকে যা যা প্রয়োজন, ইভেন রিটেন পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছু আমরা নিজেরাই তোমাদেরকে প্রোভাইড করবো। একটা জিনিস মাথায় রাখবা, টপাররাই পারে তোমাদেরকে টপ পজিশনে নিতে। সো এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই ভালো একটা প্ল্যাটফর্ম বেছে নিয়ে তারপর তুমি তোমার প্রিপারেশন গুছাও, যথেষ্ট সময় আছে, ভালো রেজাল্ট তুমি করতে পারবে ইনশাল্লাহ। সো আশা করি সবকিছু ক্লিয়ার। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে বেস্ট একটা রেজাল্টের পর। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।